স্টার্ট রোলিং। বন্ধুরা, আজকে আমরা নতুন রেসিপি নিয়ে এসেছি। এর জন্য প্রথম মশলার জন্য যে মেইন ইনগ্রেডিয়েন্ট লাগবে পেঁয়াজ, আদা, এটা আমরা বেটে দেব, রসুন এবং লঙ্কা, কাঁচা লঙ্কা, এবং এর সাথে শুকনো লঙ্কার সসও দেওয়া হবে, যেটা হট সস বলা হয়, সেটাকে আমরা ব্যবহার করব। এই বাদ দিয়ে এখানে আমরা দুটো রান্না দেখাবো, তার মধ্যে একটার মধ্যে এটা ব্যবহার হবে। মটর ভেজানো রয়েছিল, কালকে রাত্রির থেকে ভেজানো আছে, এটাকে আমরা এখন সেদ্ধতে দেব, এবং এই সেদ্ধর ফাঁকে আমরা এই কাজগুলোকে, সবজিগুলোকে কেটে নেব, যেটা দিয়ে মশলা তৈরি হবে, স্পেশাল মশলা। আর এটা হচ্ছে খাসির চর্বি, যেটা এই একটা রান্নার মধ্যে, দুটো রান্নার মধ্যে থেকে একটা রান্নাতে আমরা ব্যবহার করব। এবং আপনারা হয়তো বুঝতে পারছেন, আন্দাজ কিছুটা চলে আসছে যে কি রান্না হতে চলেছে। দেখা যাক আপনাদের চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা মেলে কিনা, আপনারা মেসেজ করে জানাতে পারেন। আমরা ততক্ষণে এই সবজিগুলো কেটে নিয়ে ওটাকে আমরা সেদ্ধতে বসিয়ে, আমরা এখন তেল গরমের জন্য বসাচ্ছি। অল্প একটু সর্ষের তেল দিচ্ছি, এবং এরপরে হচ্ছে চর্বিটাকে এর সাথে অ্যাড করব, চর্বিটা গলার জন্য। ঢেকে দিই। এবার আমরা পুরো চর্বিটাকে কুচি কুচি করে নিয়েছিলাম, সেটাকে আমরা পুরোটাই ঢেলে দিচ্ছি। এটাকে আমরা এখন গলার জন্য ঢেকে দেবো উনুনটাকে, যাতে তেলটা পুরো গলে যায়। আমরা এই ফাঁকে সবজিগুলোকে কেটে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, রসুনকেও কুচি করে নিয়েছি, আদা যেহেতু বাটা দেওয়া হবে আমরা ওটাকে কাটিনি, এটা দেখানোর জন্য রাখা রয়েছে। পেঁয়াজ কুচি করে নিয়েছি, এবং ঘুগনিতে যেটা লাগবে সেটা হচ্ছে আলু। আমরা আলুগুলোকে ছোটো ছোটো ডাইস করে কেটে নিয়েছি। আমরা এখন তেল কিছুটা কেটে গেছে, এখন আমরা পেঁয়াজটাকে দিয়ে নিচ্ছি, কারণ না হলে খুব বেশি পরিমাণ ছুটতে থাকছে পেঁয়াজ। এই তেলের মধ্যেই সমস্ত মশলাটা রেডি হবে আগে। সবই গলে যাবে। 5 মিনিট পেঁয়াজগুলো ভাজা হয়েছে, এরপরে আমরা লঙ্কা, রসুন এগুলোকে দিয়ে দিচ্ছি, এগুলো যাতে ভালো মতন ভাজা হয়ে যায়। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে চর্বিগুলো পুরোটাই গলে যাচ্ছে, কিছু কিছু দানা থেকে যাবে, পুরোপুরি গলে না। আমরা রসুন আর লঙ্কার কুচিগুলোকে দিয়ে দিলাম। খুব বেশি আমরা ঝাল দেব না, এটা কাঁচা লঙ্কাটা দিলাম, এবং অল্প একটু হট সসও ব্যবহার করব, যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য খুব বেশি আমরা ঝাল দেব না। আমরা এবার টমেটোটাকে অ্যাড করছি। নরম হতে হবে, সেই জন্য এগুলোকে সব দিয়ে আমরা একটু নুন দেবো। রান্নাতে পরেও আবার নুন ব্যবহার করবেন, এটা জাস্ট মশলার জন্য এখন দিয়ে নিচ্ছি। রান্নাতে দরকার হলে লাস্ট টেস্ট করে সেটাতে নুন ব্যবহার করতে পারবেন। যেহেতু এখানে এই ভেজিটেবলসগুলো পুরো যাতে নরম হয়ে গলে যায়, মশলাটা একদম মিহি মশলা তৈরি হয়, তার জন্য আমরা
এটার মধ্যে আর নুন দিচ্ছি। এরপরে আমরা আদাটাকে ঝিরিঝিরি করে দিচ্ছি, বাটাটা দিলাম না, ঝিরিঝিরি করে দিচ্ছি। স্ক্র্যাপারে ঘষে আস্তে আস্তে যখন ওগুলো নরম হচ্ছে, আমরা মিক্সিতে দেবো না, মিক্সিতে না দিয়েই এখানেই পুরোপুরি ধনের গুঁড়োটা আমরা দিচ্ছি। দাও, আমাদের জিরে গুঁড়ো দেওয়া হলো অল্প করে। অল্প করেই আমরা দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু বাচ্চারা খাবে তার জন্য একটু রং এবং হালকা ঝাল যাতে হয়। অল্প হলুদ দেওয়া হলো রঙের জন্য। এরপরে এটাকে জাল দিয়ে ভালো মতন যাতে মিহি হয়ে যায় সেরকম দেখতে হবে। এরপরে আমরা দই ব্যবহার করছি, টক দই। এই রান্নাতে মেনলি মশলাটাকে আগে তৈরি করে নিতে হবে। রংটা দেখছেন কত সুন্দর আছে রংটা। আমরা এটাকে এখন ভালো মতন জাল দিয়ে মশলাটাকে একদম নরম করে নিতে হবে। মশলা যত সুন্দর মিহি হবে, নরম হবে, এটা মিক্সিতে দিলে সব থেকে ভালো, কিন্তু আমরা এখন মিক্সিতে দিচ্ছি না, এটা এখানেই নরম করে মিশিয়ে নিচ্ছি। মশলা তলায় লেগে যাচ্ছে, যেহেতু ঘন হয়ে গেছে আমরা সেই জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। জল আরও লাগবে, আমরা অল্প করে জল দিয়ে আগে আলুটাকে সেদ্ধটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় সেটার জন্য দেওয়া হয়েছে। আলুটা হালকা ভাজা হয়ে গেলে তারপর আমরা মটরটা দেবো। সেদ্ধ করা যে মটর সেদ্ধ করে রেখেছিলাম সেটা আমরা একসাথে অ্যাড করব। এরপরে আমরা যে সেদ্ধ করা মটর সেগুলোকে অ্যাড করছি। মটর সেদ্ধ না করলে তখন মুশকিল, আলু সব গলে যাবে, সেই জন্য মটরকে সেদ্ধ করে নিলে সুবিধা। এটাকে আমরা এখন 15 মিনিট একটুখানি ঝাল দেবো। 15 মিনিট ঢেকে ঝাল দিলে এটা পুরোপুরি মশলাটা মটর এবং আলুর মধ্যে ঢুকে যাবে।
আমাদের স্পেশাল ঘুগনি রেডি হয়ে গেছে। দুটো রান্নার মধ্যে একটা রান্না পুরো রেডি হয়ে গেছে এবং আরেকটা রান্না আপনাদের পরে আমি দেখাচ্ছি। সেটা যে মশলাটা তুলে রাখা হয়েছে সেটাকে দিয়ে করে দেখানো হবে। এখন এটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে। আপনারাও রান্না বান্না করে একটুখানি জানাবেন কীরকম আপনাদের খেতে লেগেছে। এটা আমাদের দোকানের জন্য তৈরি হয়েছে স্পেশাল ঘুগনি। আপনারা নিজেরাও বাড়িতে বানান, বাড়িতে বানিয়ে জানাবেন কেমন লেগেছে। আর যদি একান্তই খেতে ইচ্ছা করে আমার দোকানের আশপাশে থাকলে চলে আসবেন, খেয়ে যাবেন। আসি বন্ধু, আজকে আমার দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আগামী দিনে। গুড নাইট। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব আস।